দাঁড়াও দাঁড়াও, জানি তো তুমি খুব ব্যস্ত, কিন্তু এত ব্যস্ততার মাঝেও কি নিজের জন্য একটু সময় বের করা যায় না? এক প্লেট গরম ভাত, সাথে ঝাল ঝাল মাছের তরকারি, ভাবতেই কি মনটা একটু নরম হয়ে গেল না? আজকে আমি বানাচ্ছি পেঁয়াজ ছাড়া সিলভার কাপ মাছের তেল ঝাল, সহজ আর ঘরোয়া পদ্ধতিতে। চলো শুরু করি। এখন বাজারে কিন্তু বেশ বড় বড় সাইজের ব্রিগেডিয়ার বা সিলভার কাপ মাছ পাওয়া যায়, আর এই মাছগুলো খেতেও দারুণ লাগে। সেখান থেকেই আজকে আমি নিয়েছি বড় সাইজের তেলওয়ালা কয়েকটি পিস। প্রথমে মাছের পিসগুলোতে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে মাছগুলোকে এপিট ওপিট সুন্দর করে ভেজে তুলে নিতে হবে। মাছ ভাজা হতে হতে চলো একটা মশলা তৈরি করে নিই। একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, খুব সামান্য পরিমাণে রসুন বাটা আর আদা বাটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু পানির সাথে গুলে নিতে হবে। এবার যে তেলে মাছ ভাজা হয়েছে সেই তেলেই কিন্তু আমি ফোড়ন দেব। তবে তার আগে এখানে পেস্ট করে নেব কাঁচামরিচ আর 1 টেবিল চামচ সরিষে সামান্য লবণ দিয়ে। মাছগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়েই আমার আগে থেকে রেডি করে রাখা ফোড়ন, যেমন কাঁচামরিচ চেরা দিয়ে একটু অপেক্ষা করে খানিকটা কালো জিরা দিয়ে এবার সেই গোলানো মশলাটাকে ভালোভাবে দিয়ে কষিয়ে একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এদিকে 2টো টমেটোকে পেস্ট করে সেটাও দিয়ে দিতে হবে কষানো মশলায়। এবার আরও কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছের তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করার পর ভাজা মাছগুলোকে দিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পানি একদম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা রান্না করব মাঝারি আঁচে। ঝোল যখন প্রায় তৈরি হয়ে যাবে তখন দিতে হবে সর্ষে পেস্টের সেই ছাঁকা পানিটা। আমি এখানে সর্ষে বাটার পর অর্থাৎ ব্লেন্ডারে ব্লেন্ড করার পর একটু ছেঁকে নিয়েছি। খেয়াল রাখতে হবে সর্ষে দেওয়ার পর বেশি সময় রান্না করা যাবে না, না হলে স্বাদ তেতো হয়ে যেতে পারে। আরও 1-2 মিনিট ফুটিয়ে শেষে কাঁচামরিচ ফালি আর ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করো আমাদের আজকের দারুণ মজার মাছের তেল ঝাল। এই ছিল আমার আজকের রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, কেমন লাগলো আমাকে জানিও।